নমস্কার, রান্নাঘরের মহলাইতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে দেখাবো আমি চিতল মাছের ভাপে। চিতল মাছ আর বোয়াল মাছটা দেখো অনেকটা একই রকম দেখতে, কিন্তু বোঝা যায় না চট করে। কিন্তু এটা চিতল মাছ। চিতল মাছটা এটা কিন্তু খুব বড় ওজনের চিতল না, ছোট ওজনের চিতল, তাই কিন্তু এটাকে আমি এবার ভাপে রান্না করেছি। আচ্ছা দেখো, আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে কিন্তু এবার আমি কালো সর্ষে দেবো, যেহেতু ভাপে করব, ভাপেতে কালো সর্ষেটাই ব্যবহার করি আমরা। সাদা সর্ষেটা খুব একটা খাই না। কালো সর্ষে দিয়েছি আর পোস্তটা একটু অল্প স্বাদের জন্য দেবো। আর দেবো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে কিন্তু আমি এটা শিলপাটায় বেটে নেব। মিক্সিতেও হয়, কিন্তু শিলপাটাতে দেবে। হাতে বাটলে কিন্তু তার স্বাদটা কিন্তু ভালো হয়। আগে এটাকে একটু জলে ভিজিয়ে রাখি। আচ্ছা, শিলপাটাটা নিয়ে নিয়েছি। দেখো আমি কিন্তু সর্ষে পোস্তটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে এটা ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। নিয়ে এবার কিন্তু এটাকে একটু নুন দিয়ে বাটবো। নুন দিয়ে বাটলে বলে তিতকি হয় না, সেই জন্য কিন্তু এটা আমি একটু নুন দিয়ে বাটবো। একটু নুন দিয়ে দিয়েছি, নিয়ে এবার কিন্তু এটাকে ভালো করে শিলপাটায় বেটে দেবো। আর একটু একদম অল্প জিনিস না, মিক্সিতে বাটতে অনেকটা সময়ও লাগে, তার থেকে আমার মনে হয় শিলপাটাতে তাড়াতাড়ি বাটা হয়ে যায়। এবার দেখো আস্তে আস্তে কিন্তু আমি এটাকে এবার সুন্দর করে বেটে নেব। আর পাটাতে কিন্তু খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। আচ্ছা দেখো, আমি এখানে একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। টিফিন বক্সটাতে মাছগুলোকে কিন্তু সাজিয়ে দেব। আচ্ছা, মাথা তো আর ভাপে হয় না, সেটা মাথাটাকে আজকে মাথাটা আলাদা একটু ঝোলে করে নেব মাথাটাকে। আর এর 4টে টুকরো দেবো, দিয়ে এটাকে কিন্তু এবার ভাপে বসাবো। এবার দেখো, আমি টিফিন কারির মধ্যে যে সর্ষে পোস্তটা বেটে রেখেছিলাম দিয়ে দেবো। আগে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, একটুখানি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আচ্ছা, এর উপর দিয়ে কিন্তু আমি সর্ষে নুন দেবো। হলুদ নুন দিয়ে এরপরে কিন্তু আমি সর্ষে পোস্তর যে পেস্টটা সেটাকে করে রেখেছি সেটা দেবো। দিয়ে তারপরে কিন্তু সর্ষে তেল দেবো, দিয়ে কিন্তু আর টক দই দেবো। টক দইটা কিন্তু আমি অনেকক্ষণ জল ঝরিয়ে রেখেছি, রেখে তারপরে কিন্তু এটা আমি দিয়ে দেবো। আর এটাকে তারপরে সর্ষের তেলও দেবো, একেবারে দিয়ে মেখে কিন্তু যেমন আমরা ভাপে রান্না করি। কিন্তু চিতল মাছের এমনি তো আমরা মানে ছোটো মাছের তো আর মুইটা হয় না, এমনিও কালো জিরে কাঁচা লঙ্কা দিয়েও ভালো লাগে খেতে। তা আমি সবসময় একই রকম রান্না ভালো লাগে না, তাই জন্য এটাকে একটু নতুনভাবে করে দেখলাম, খেতে কিন্তু ভালোই হয়েছিল। দেখো মাছটা কিন্তু মাখা হয়ে গেছে। এবার একটু পরিমাণ মতন জল দিয়ে দিলাম, যেহেতু এটা ভাপে সেদ্ধ হবে সেই জন্য। আচ্ছা, এবার দেখো আমি এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। লঙ্কা বেটেছি, যদি লাগে সেজন্য 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার একটু দিচ্ছি নুন, আরেকটু নুন লাগবে সেজন্য একটু নুন দিয়ে দিলাম। আচ্ছা, এবার দিয়ে দেবো কিন্তু এখানে দেখো আমি একটু অল্প পরিমাণে একটু চিনি দেবো। চিনিটা ভাবতে মাছের জন্য চিনি কেন দিচ্ছি, চিনিটা যেহেতু টক দিয়েছি সেই জন্য, দইটা দিয়েছি যাতে বেশি টক না হয়, সেই জন্য কিন্তু একটু চিনি দিয়ে সব কিছু নুন ঝাল আর টকের ব্যালেন্সটা করার জন্য দিয়ে দিচ্ছি। এবার ভালো করে আবার মাছটাকে মশলার সাথে মাখিয়ে নিয়ে এবার কিন্তু আমি এটাকে ঢাকা দিয়ে ভাপের জন্য বসিয়ে দেব। আচ্ছা, কড়াইতে দেখো জলটা গরম করে দিয়েছি। বেশি জল দেওয়া যাবে না, তাহলে কিন্তু বাইরের জলটা ভেতরে চলে যাবে, সেই জন্য অল্প পরিমাণে জলটা গরম করতে দিয়েছি। জল কিন্তু গরম হয়ে গেছে। এবার কিন্তু আমি টিফিন বক্সটা বসিয়ে দিয়েছি, দিয়ে এবার একটা সাঁড়াশি দিয়ে চেপে দেবো, যাতে ফুটলে যাতে মানে বেশি না নড়ে যায় সেই জন্য। আচ্ছা দেখো, অনেকক্ষণ ধর মাছটা প্রায় 40 মিনিটের মতো কিন্তু আমি ভাপে বসিয়েছিলাম। এবার কিন্তু আমার হয়ে গেছে, একদম হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার ঝোলটা হয়তো ভাবতে পারছো ভাপে ঝোলটা কেন, যেহেতু শুধু মাছ দিয়ে ভাতটা খাওয়া, সেই জন্যই একটু ঝোল রেখেছি। সে অল্প নাহলে না ভাতটা মেখে ছেলেদের পক্ষে খেতে একটু অসুবিধা হয়। আচ্ছা, এবার দেখো, আর খুব ভালো হয়েছিল মাছটা। দেখো একদম কিন্তু সেদ্ধও হয়ে গেছে, অ্যাকুরেটভাবে সেদ্ধ হয়ে গেছে। রান্নাটাও কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে। আর একটু নুনটা দেখে নিচ্ছি, নুনটা ঠিক আছে নাকি। নুনটাও একদম ঠিক। আচ্ছা আচ্ছা দেখো, হয়ে গেছে আমার একদম চিতল মাছের ভাপে। তোমরা কিন্তু সবাই বাড়িতে এভাবে করতে পারো, করে কিন্তু খেয়ে দেখতে পারো, খুব সুন্দর হয়েছিল। আর আমাকে জানিও কিন্তু লাইক কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করোনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা,
দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।